তবে কি শেষ হতে চলেছে সাবিনা সানজিদাদের ফুটবল ক্যারিয়ার? বাংলাদেশ নারী ফুটবল দলের ৮ তারকা ফুটবলারকে ভবিষ্যতে আর অনুশীলন না করানোর ঘোষণা এক প্রকার দিয়ে দিয়েছেন ইংলিশ কোচ জেমস পিটার বাটলার। গত জানুয়ারি মাসে জেমস পিটার বাটলারের চুক্তি নবায়ন হওয়ার পর থেকেই বাংলাদেশের নারী ফুটবলে অচলাবস্থা। অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে ১৮ জন নারী ফুটবলার ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে অনুশীলন বয়কট করেছিলেন। আপনারা জানেন, আর কিছুদিন পরই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এই ২টি ম্যাচকে সামনে রেখে কোচ পিটার বাটলার যে অনুশীলন ক্যাম্প শুরু করেছিলেন নতুনভাবে চুক্তিবদ্ধ হওয়ার পর, সাবিনা খাতুনের নেতৃত্বে এই ১৮ জন নারী ফুটবলার সেই অনুশীলন বয়কট করেছিলেন এবং বাফুফে ভবনে সাংবাদিক সম্মেলন করে এক প্রকার বিদ্রোহী করেছিলেন। এক ধরনের টাগ অফ ওয়ার চলছিল, হয় পিটার বাটলার নয়তো ১৮ জন নারী ফুটবলার। এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে অনেক জল ঘোলা হয়েছে। ১৮ দিন একটা অচল অবস্থা চলেছে। দুদিন আগে বাফুফের নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ সাংবাদিকদের বলেছেন যে ১৮ জন নারী ফুটবলার তাদের বিদ্রোহ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা অচিরেই অনুশীলনে যোগ দেবেন, অনুশীলনে যোগ দেবেন। যদিও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এই ১৮ জন নারী ফুটবলারের অন্তর্ভুক্তির সম্ভাবনা একেবারেই নেই। ২৪ ফেব্রুয়ারি খুব সম্ভবত আমিরাতের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা হবে এবং এরপরই খেলোয়াড়রা মানে বাংলাদেশ জাতীয় দল আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে এবং ১৮ জন ফুটবলার ঘোষণা দিয়ে দিয়েছিলেন যে তারা বিরতিতে যাবেন, বাড়িতে যাবেন, পরিবার পরিজনের সঙ্গে ছুটি কাটাবেন। এরপরে এসে তারা সিদ্ধান্ত নেবেন যে অনুশীলন করবেন কি করবেন না। যাই হোক, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আপাত দৃষ্টিতে নারী ফুটবলের অচলাবস্থার একটা সমাপ্তি ঘটেছে, কিন্তু নতুন করে অশান্তির একটা ইঙ্গিত কিন্তু ওই বিদ্রোহের অবসানের মধ্যেও ছিল। এর মধ্যে আবার আরেকটি বিতর্ক ডালপালা মেলেছে। নারী ফুটবলারদের বিদ্রোহের অবসানের আপনার ঘোষণা দিতে এসে মাহফুজা আক্তার কিরণ আচমকাই বলে বসেন যে নারী ফুটবল উইং নাকি পিটার বাটলারকে কোচ হিসেবে পুনর্নিয়োগের পক্ষে ছিল না। কোচ নিয়োগের যে ইমার্জেন্সি কমিটি গঠিত হয়েছিল বাফুফের সভাপতি তাবিদ আওয়াল, সিনিয়র সভাপতি ইমরুল হাসান এবং অন্যান্য সহসভাপতিদের নিয়ে, তারাই নাকি এই সিদ্ধান্তটা নারী উইংয়ের উপর চাপিয়ে দিয়েছে। যাই হোক, এখন আপাত দৃষ্টিতে বিদ্রোহের অবসান ঘটেছে, কিন্তু আরেকটি নতুন ব্যাপার ডালপালা মেলছে। সেটা হচ্ছে কোচ পিটার বাটলারের এক ধরনের অনড় অবস্থান। আপনারা জানেন যে বিদ্রোহ যখন হয়েছিল তখনই আপনার পিটার বাটলার সংবাদ মাধ্যমকে বলেছিলেন এবং সংবাদ মাধ্যম প্লাস আপনার তদন্ত কমিটিকে বলেছিলেন, ইমরুল হাসানের নেতৃত্বে যে তদন্ত কমিটি হয়েছিল বাফুফের সিনিয়র সহসভাপতি, সেখানে নাকি তিনি বলেছিলেন যে ৭ জন ফুটবলারকে তিনি কোনোভাবেই তার ক্যাম্পে বরদাস্ত করবেন না। কোনোভাবেই এই ৭ ফুটবলারকে তিনি অনুশীলন করাবেন না এবং ৭ ফুটবলার যদি অনুশীলনে যোগ দেয় এবং তাকে যদি সেই ৭ ফুটবলারকে অনুশীলন করাতে বাধ্য করা হয় তাহলে তিনি চাকরি ছেড়ে দেবেন। নতুন যে ডেভেলপমেন্টটা, সেখানে ৭ ফুটবলার না, সেখানে ৮ জন ফুটবলারের নাম একদম উল্লেখ করে দিয়েছেন জেমস পিটার বাটলার।
এই 8 জন ফুটবলার হচ্ছেন অধিনায়ক সাবিনা খাতুন, অবভিয়াসলি, মাসুরা পারভিন, সানজিদা খাতুন, মারিয়া মান্ডা, নীলুফা ইয়াসমিন, শামসুন্নাহার সিনিয়র, এবং যে নামটা সংযুক্ত হয়েছে পিটার বাটলারের এই লিস্টে, আপত্তির লিস্টে, সেটা হচ্ছে মাতসুশিমা সুমাইয়া। বাংলাদেশের জাতীয় ফুটবল দলে 2022 সাল থেকে খেলছেন, জাপানে জন্ম এবং বেড়ে ওঠা এই ফুটবলার। মাতসুশিমা সুমাইয়ার প্রতি বাটলারের ক্ষোভের কারণ হচ্ছে যে তার বিরুদ্ধে সভাপতি তাবিদ আওয়ালকে ইংরেজিতে যে চিঠিটা লিখেছিল মেয়েদের পক্ষ থেকে লেখা হয়েছিল অভিযোগনামা, সেই অভিযোগটা কে লিখেছিল, এই চিঠিটা কে লিখে দিয়েছে, এটা নিয়ে একটা কানাঘুষা ছিল, একটা ঢাকগুড়গুড় ছিল। মাতসুশিমা সুমাইয়া স্বপ্রণোদিত হয়ে এটা মিডিয়ার সামনে এসে তদন্ত কমিটির, মিডিয়ার সামনে না, সোশ্যাল মিডিয়াতে তিনি বলেছেন যে এই চিঠি তিনিই লিখে দিয়েছেন। যাই হোক, এটা খুবই বিশ্বাসযোগ্য ব্যাপার, কারণ আপনার বাংলাদেশ নারী ফুটবল দলে ইংরেজি জানা, বোঝা, লেখা, লিখতে পারা খেলোয়াড় যতজন আছেন তাদের মধ্যে একজন প্রধানতম হচ্ছেন মাতসুশিমা সুমাইয়া। সুতরাং বাটলারের তার উপর রাগ হওয়াটাই স্বাভাবিক, এবং নতুন যে 8 জন খেলোয়াড়ের আগের 7 জনের সঙ্গে যে আরেকটি নাম যুক্ত হয়েছে সেটা হচ্ছে সুমাইয়ার নাম। এখন এরা সবাই বাংলাদেশের সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য। এর মধ্যে কয়েকজন আছেন দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়, এবং তারা টানা, একমাত্র মাতসুশিমা সুমাইয়া ছাড়া বাকিরা, নীলুফাও খুব সম্ভবত, তারা হচ্ছে টানা 2বার সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য। এর মধ্যে অত্যন্ত কুশলী ফুটবলার আছেন। সাবিনা খাতুনের ব্যাপার তো এখানে আছে। সাবিনা বাংলাদেশের নারী ফুটবলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। সবচেয়ে বেশি দিন ধরে তিনি ন্যাশনাল টিমে খেলছেন, ন্যাশনাল টিমের অধিনায়কত্ব করছেন অনেক দিন, এবং তার যে ফুটবলীয় রেকর্ড, ফুটবলীয় অর্জন, সেটা আনম্যাচেবল। সানজিদা খাতুন অত্যন্ত কুশলী ফুটবলার। সম্প্রতি তিনি অবশ্য তার ফর্ম হারিয়েছিলেন নানা কারণে। ইস্ট বেঙ্গল ক্লাবে খেলে এসেছেন গত বছর ভারতের নারী ফুটবল লিগে, সেখানে দুর্দান্ত খেলেছেন, কিন্তু বাংলাদেশ জাতীয় দলের হয়ে তার পারফরমেন্স একটু পড়তির দিকে ছিল। শামসুন্নাহার সিনিয়র দলের অত্যন্ত নিয়মিত খেলোয়াড়। এবারের সাফ ফুটবলে শিরোপা জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মারিয়া মান্ডা দলের অত্যন্ত কুশলী ফুটবলার মধ্যমাঠের। এখন এই মাসুরা পারভিনের কথা এখানে বলতে হবে। মাসুরাও খুব গুরুত্বপূর্ণ একজন ডিফেন্ডার। এখন এই নতুন যে ঘোষণায়, পিটার বাটলারের ঘোষণা, এবং পিটার বাটলার যদি তার সিদ্ধান্তে অনড় থাকেন, তাহলে এটা ধরে নেওয়া অস্বাভাবিক কিছু না, বা মানে এটা এটা ধরে নেওয়া যেতেই পারে যে এই 8 নারী ফুটবলারের ক্যারিয়ার আসলে শেষ হয়ে যাওয়ার পথে আছে। এখন এটা কি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এফোর্ড করতে পারবে জিনিসটা? একটা দল, একটা টিম গড়ে উঠেছিল আমাদের এতদিনের, এই খেলোয়াড়দের পেছনে বড় ধরনের বিনিয়োগ আছে। তো বাফুফে পিটার বাটলারের এই সিদ্ধান্তে কি ধরনের রেসপন্স করে সেটাও দেখার বিষয়। মোট কথা, এই যে পিটার বাটলারের বিরুদ্ধে যে নারী ফুটবলারদের বিদ্রোহ, সেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র তারাই ক্ষতিগ্রস্ত হননি, গোটা বাংলাদেশের ফুটবলকেই আসলে একটা ক্ষতির মুখে ঠেলে দেওয়া হয়েছে। 18 জন নারী ফুটবলারের মধ্যে অবশ্য পারফরমেন্স এবং বিদ্রোহে ভূমিকার বিচারে আপনার অনেকেই পিটার বাটলারের এই খড়গের হাত থেকে বেঁচে যাচ্ছেন। যেমন
ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, আপনার নতুন উদীয়মান ফুটবলার মোসাম্মদ সাগরিকা, এরকম আরও কয়েকজন আছেন যারা পিটার বাটলার মনে করেছেন যে এই বিদ্রোহে তাদের ভূমিকা কম এবং তাদেরকে ড্র্যাগ করে আনা হয়েছে এই বিদ্রোহে। তো মোট কথা যে আসলে কোনো মতে এটা নারী ফুটবলের জন্য শুভ সংবাদ নয়। এত মানে এই ব্যাপারটা আসলে খতিয়ে দেখার একটা ব্যাপার আছে যে এতটা অ্যাডামেন্সি কেন তারা দেখালেন কোচ বাটলারের বিরুদ্ধে। কোচ বাটলারই বা এমন কি এই খেলোয়াড়দের সঙ্গে এমন কি আচরণ করেছেন যেটা তারা একদম একটা মানে হয় তুমি নয়তো আমি এরকম একটা সিচুয়েশনে নিজেদেরকে নিয়ে গেলেন। তো আখেরে আসলে এটা বাংলাদেশের নারী ফুটবলেরই ক্ষতি এরকম যদি হয়। তবে আমরা তাকিয়ে থাকবো বাফুফের দিকে, তারা কি ধরনের পদক্ষেপ নেয়। আমাদের বাফুফের সভাপতি তাবিদ আউয়ালের উপর আমাদের আস্থা আছে, দেখা যাক। তবে আমরা চাইবো যে এই পুরো ব্যাপারটার একটা সুন্দর সমাধান। কোচ বাটলারও যেন নিজের অবস্থান থেকে কিছুটা সরে যেতে পারেন, সাবিনারাও যেন বাটলারের কাছে নিজেদের যে শৃঙ্খলা ভঙ্গ তারা করেছেন, যে বিদ্রোহ করেছেন, সেটার ব্যাপারেও তারা দুঃখ প্রকাশ করবেন। এই ব্যাপারগুলো আসলে বাংলাদেশের ফুটবলের জন্য মোটেও ভালো একটা বিষয় হচ্ছে না। তবে আমরা চাইবো যে পুরো ব্যাপারটার একটা সুষ্ঠু সুন্দর সমাধান, কারণ দিন শেষে এই ফুটবলটা কিন্তু আমাদের বাংলাদেশের নারী ফুটবল দল কিন্তু বাংলাদেশেরই দল। এই সাবিনা খাতুন বলুন, সানজিদা বলুন, মাসুরা বলুন, মারিয়া মান্ডা বলুন, এরা সবাই আমাদের প্রিয় খেলোয়াড়। কোচ বাটলারেরও বাংলাদেশের সাফ জয়ের পেছনে বড় অবদান আছে। সব কিছু মিলিয়ে আমরা চাইব জিনিসটার সুন্দর সমাধান। দেখা যাক বাফুফে সভাপতি তাবিদ আউয়াল মাস্টার স্ট্রোক প্লে করতে পারেন কিনা এই ইস্যুতে। ধন্যবাদ।